এটলাস পর্বতমালা শব্দটা শুনলে মাথায় এক বিশাল রহস্যময় পর্বতশ্রেণীর চিত্র উঠে আসে। পৃথিবীর এমন এক স্থান যেখানে নীল আকাশ আর মেঘ মিশে এক হয়েছে, যেখানে প্রত্যেক শিখর যেন বিশালত্বের গল্প বলে। এর উঁচু নিচু পাথুরে ভূমি, ঢালু রাস্তা আর অজানা গুহাগুলি যেন আমাদের ডেকে নেয় এক অনন্ত রহস্য। হ্যালো বন্ধুরা, অভিনিবেশের আজকের আয়োজনে আমরা জানব এটলাস পর্বতমালার অজানা সব রহস্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক এবং শিক্ষণীয় তথ্যগুলো উপস্থাপন করা, যাতে করে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম নতুন কিছু জানতে ও শিখতে পারে। নিয়মিত এমনই সব ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। এই এটলাস পর্বতমালা আফ্রিকার উত্তরাংশের মুকুট। মরক্কো থেকে শুরু করে আলজেরিয়া আর শেষ হয়েছে তিউনিসিয়া। এই পর্বতমালা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং এর প্রতিটা পাথরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এই পাহাড়ের প্রতিটি পথ যেন কখনো ছিল বেদুইন গোষ্ঠীর, কখনো বারবার সাম্রাজ্যের অধিকারভুক্ত। এই পর্বতমালা তৈরি হয়েছিল প্রায় ৮ কোটি বছর আগে। কল্পনা করুন, পৃথিবীর মানচিত্রে যে পরিবর্তন এসেছে, এই পর্বতমালা তার নীরব সাক্ষী। এমনকি পৃথিবীর প্রাচীনতম প্রজাতি ডাইনোসরও এই এলাকা পার করেছে। আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ যখন এ পথ চলত, তারা হয়তো বুঝত না, কিন্তু এ পর্বতমালা তখনই তাদেরকে একটা অদৃশ্য আশ্রয় দিয়েছিল। এটলাস পর্বতমালার আরও গভীরে গেলে যে রহস্যগুলো অপেক্ষা করছে, তা যেন এক অমূল্য রত্নের মতো। এই পর্বতমালা শুধু পাহাড়, ঝর্ণা বা নদীর সম্মিলন নয়, এটি একটি এমন জায়গা যা সাহারা মরুভূমির প্রান্তর আর ভূমধ্যসাগরের সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে এক অটুট প্রতিরোধের মতো, যেখানে উত্তরের ভূমধ্যসাগরীয় বায়ু আর দক্ষিণের সাহারার তপ্ত বাতাস এসে মিশেছে। সেখানে এই পাহাড় শ্রেণীর প্রাচীর দাঁড়িয়ে আমাদের দেখায় প্রকৃতির বিপরীত শক্তির এক অপূর্ব মেলবন্ধন। এই অঞ্চল এমন এক পরিবেশ তৈরি করে যেখানে মরুভূমির উত্তাপ আর বরফের শীতলতা একই সঙ্গে অনুভূত হয়। এই বৈচিত্র্যের কারণে এটলাস পর্বতমালা যেন ভূগোল আর আবহাওয়ার একটি জীবন্ত বই। এই অঞ্চলের মানুষজন, বিশেষত বার্বার গোষ্ঠী, যাদের ঐতিহ্য এই পাহাড়ের মতোই প্রাচীন। তাদের জীবনের গল্পগুলো, তাদের সংস্কৃতি ও বেঁচে থাকার সংগ্রাম, সবকিছুই এই এটলাসের প্রতিটি শিলায় খোদিত। কেমন অবাক করা ব্যাপার না? আজও তারা এই পাহাড়ের সাথে বাঁধা তাদের জীবনযাত্রায়, যেন এটলাস তাদের মনের শক্তি, যেখানে থেকে তারা পায় অব্যক্ত সাহস। তাদের জীবনে এই পর্বতমালা শুধু ভ্রমণের পথ নয়, এটি যেন তাদের ইতিহাসের প্রতিচ্ছবি, তাদের পরিচয়ের গভীরতম শিকড়। এটলাস পর্বতমালার প্রকৃতিতে এমন সব প্রাণীও বাস করে যাদের অনেককেই বিশ্বের অন্য কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। বারবারি বানর থেকে শুরু করে অনেক বিরল প্রজাতির পাখি আর গাছ এই পাহাড়ের আঁচলে আশ্রয় নিয়েছে। এটলাস যেন প্রাণ আর প্রকৃতির জন্য এক রহস্যময় আশ্রয়স্থল। আর এই পাহাড়ের গুহা, নদীর পাশে প্রাচীন শহর, পাথুরে আঁকাবাঁকা পথগুলো যেন প্রতিটি পর্যটককে আহ্বান জানায় এক ভিন্ন ধরনের অভিযানে, যেখানে পাহাড়ের নীরবতা, শীতলতা আর গম্ভীরতা যেন আমাদের মনে একটা অজানা ভীতি জাগিয়ে তোলে। এখানে একাধিক শৃঙ্গ আছে, যেমন টুবগাল, যা মরক্কোর সবচেয়ে উঁচু এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4167 মিটার উঁচুতে। এটি যেন আফ্রিকার এক বীর যোদ্ধা, যার প্রতিটি ধাপে প্রতিফলিত হয় প্রকৃতির খাঁটি শক্তি। এখানকার প্রতিটি ঝর্ণা, প্রতিটি নদী যেন এই পর্বতমালার বুক থেকে নির্গত হয়েছে, মানুষের জীবনকে করেছে উর্বর, দিয়েছে প্রাণ।
এটলাস পর্বতমালা যেন আমাদের শেখায় প্রকৃতির বিস্ময় আর তার সাথে মানুষের আত্মার এক অদ্ভুত সংযোগ, আর আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির কাছে আমরা কতটা ক্ষুদ্র আর সেই প্রকৃতি আমাদের কতটা দানবীয় সুন্দর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমন ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন, অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে।